সেটআপ থাকবে আর এক্সিট থাকবে। তো সেটআপে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এরকম একটা অপশনে আসবে ব্যাক ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখানে একটা মেল দিবেন আর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা এখানে দেখতে পাবেন না। মেল দেওয়ার পরে আর পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে কি রে নেক্সট করবেন। যে একটু লোড নেওয়ার পরে একটা মানে পাসওয়ার্ড দেখিয়ে দিবে আপনাকে, এরকম একটা বার চলে আসবে, যেরকম লগ ইন করার মতন একটা বার চলে আসবে। এখানে আইস অপশন থাকে, ওখান থেকে আপনি পাসওয়ার্ডটা দেখে স্ক্রিনশট তুলে রাখতে পারবেন। আর পাসওয়ার্ডটা এমন দিবেন যাতে হচ্ছে কি আপনার এখানে এখানে হচ্ছে কি যে এখানে লেভেল দেখায়, মিডিয়াম, উইক, হার্ড, এরকম লেভেল দেখায়। তো মিডিয়ামে রাখবেন পাসওয়ার্ডটা। আর পাসওয়ার্ডটা একটু মানে মনে রাখা, মানে মনে থাকবে এরকম একটা পাসওয়ার্ড দিবেন। কারণ এখন আমি যদি পিসি, আমি না সবাই ম্যাক্সিমাম এটা হয় যে হচ্ছে কি পিসি স্লিপ বা শাটডাউন দিয়ে দিলে লগ আউট হয়ে যায়। তো প্রত্যেকবার এটা লগ ইন করতে হবে, কাজ করার আগে বা হচ্ছে কি পিসি অন করার পরে যখন কাজ করবেন তখন এটা লগ ইন দেওয়া লাগে। সেরকম হয়ে যাওয়ার পরে লগ ইন দেওয়ার পরে হচ্ছে কি আমরা আগে এখন মানে আমরা আগে নিজে আইডেন্টি তৈরি করতাম। এখানে এসে নিউ এসে আইডেন্টিতে এসে নিজে ক্লিক করতাম, এখানে একটা কান্ট্রিতে ইয়া করতাম। এখন এই জিনিসটা করি না আমরা, এখন হচ্ছে কি কারো মেলে সেন্ড করে দিই। এখন এই যে আমার এখন রোবট এটা সেটআপ, ফুললি সেটআপ আছে রোবটটা। এই রোবটটা আমি এখন হচ্ছে কি কারো একটা মেলে হচ্ছে কি দিয়ে দেবো রোবটটা। আচ্ছা আমি দিয়ে দেখাই, সবথেকে কারো একটা মেল নিয়ে নেবো। এই যে এখান থেকে এই মেলটা নিলাম, কপি মেল। এই যে আমি আইডেন্টি সাহায্যে ক্লিক করে সেন্ডে ক্লিক করে হচ্ছে কি পেস্ট করে দিব মেলটা। যে সেন্ড করে দেওয়ার পরে চলে যাবে একটা রোবটটা চলে যাবে, আমি দিচ্ছি না কারণ এই হয়তো রোবট আছে ওর কাছে। তারপরে সেন্ড করে দেওয়ার পরে জাস্ট এই যে টুলবার যদি থাকে বা হচ্ছে টুলবার না থাকলেও, টুলবার থাকলেও এখানে সাইনে, আর হচ্ছে যদি টুলবার নাও থাকে তাহলে স্টপ আইডেন্টি আছে, আইডেন্টি সরি, এই যে এখানে সাইন আছে, সাইন নাও দিয়ে দেবে। এটা লোড নেওয়ার পরে হচ্ছে কি কেউ যদি রোবো দেয় তাহলে অ্যাকসেপ্ট অপশন আসবে, তো এটা অ্যাকসেপ্ট করে দিবেন। তাহলে হচ্ছে কি যে এরকম একটা আইডেন্টি শো করে দিবে। যে আমাদের এখন দুইটা দেখাচ্ছে, এই যে আপনাদের সামনে একটা করলাম, যে এটা আপনাদের সামনে করলাম আর এটা আমি আগে করে রেখেছিলাম। এখন রোবোতে কি কি যায় এই দেখেন, এই ফাইলটা কিছু নাই, ডিলিট করে দিই। ফার্স্টে রিনেম করে দিবেন ফাইলটা, ফাইলে যে কিওয়ার্ডটা ওইটা দিয়ে রিনেম করে দিবেন, রিনেম। তারপরে এই যে পার্সনের এখানে এডিট অপশনে আসে ফার্স্ট নেম, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, টাইটেল এই যে টাইটেল এটা, হ্যাঁ। যেহেতু এই ফাইলে মেল নাই, আচ্ছা মেল দিয়েছি, মেল আছে, মেলের জায়গায় মেল। ডেট অফ বার্থ এখানে আমার সেটআপ দেওয়াই আছে। তারপরে এখানে ডবল ক্লিক করে আরো অপশন বের হয়ে যাবে। অ্যাড্রেস, অ্যাড্রেসে যে অ্যাড্রেস দেওয়াই আছে, অ্যাড্রেস ফুল অ্যাড্রেস। তারপরে যে এখানে সিটি, এটা কান্ট্রির পরে সিটি থাকে, তারপরে প্রোভাইন্স হচ্ছে কি সিটির পরে টু। তারপরে এগুলো নিয়ে কিছু না, বিজনেসে আসা কোম্পানি নেমের জায়গাতে হচ্ছে কি কিওয়ার্ড। তারপরে যে ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইটটা সেভ, এই যে এটা সেভ অপশন, হ্যাঁ। এটা যদি মনে করেন যে আমি মানে আমার অভ্যাস হয়ে গেছে একটু মানে একটা ইয়া সেটআপ দেওয়ার পরে এখানে সেভ দেওয়া, তাই সেজন্য আমার অটোমেটিক হাতে ওখানে চলে যায়। যদি না ওখানে করেন তাহলে একবারে সব সেভ দিলে হয়ে যাবে। পার্সনে কারে কিছু হয়, কাস্টমে আসে, কাস্টমে আমাদের মেন জিনিস। এখানে দেখেন হচ্ছে কি অনেক কিছু, হ্যাঁ। তো আমরা এবার একটা একটা করে দিয়ে দেখি। ফার্স্টে কি ইউজার নেম, ফাইলের ইউজার নেমটা, ইউজার নেম আর নিক নেম একই। পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড এটা, পাসওয়ার্ড, টাইটেল, এই যে টাইটেল, ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, লোকেশন,
লোকেশন, তারপর পোস্ট কোড, জিপ কোড সেম, ডেসক্রিপশন। আচ্ছা এখানে দেখেন আমি ডেসক্রিপশনটা কিন্তু এটাই আনলাম, কিন্তু এখানে দুইটা কোটেশন অ্যাড হয়েছে এক্সট্রা, এই যে লাস্টে একটা আর এই যে ফার্স্টে একটা। তো এই দুইটা কোটেশন কাটে দিবে। এই দুইটা কোটেশন না কাটলে, এই দুইটা কোটেশনের একটা মানে একজন না কাটার ফলে, যেহেতু আমরা রোবট নিজে নিজে না বানিয়ে আমরা একজন বানিয়ে সবাই সেন্ড করি, এখন শেয়ারের মাধ্যমে আমরা কাজ করি, তো যে ভুলটা একজনের হবে সে ভুলটা সবারই হয়ে যাবে। আচ্ছা এই যে কাটে দিয়ে কপি করে নিয়ে এখন প্রত্যেকটা যত ডেসক্রিপশন, অ্যাবাউট মি, বায়ো, অ্যাবাউট, আরো একটা নিচে আছে যে বায়োগ্রাফি, হ্যাঁ সব জায়গা দিয়ে দিয়ে দিলাম কোটেশন ছাড়া। কোটেশন থাকলে ওই ভুলটা মানে ভুল হবে, ফাইলটা ব্যাক চলে আসবে। তারপরে কান্ট্রি, ভিয়েতনাম, এই ফাইলটা যেহেতু ভিয়েতনামের, ভিয়েতনাম ফার্স্ট নেম, ইমেল। আচ্ছা সাকির ভাই, এখানে এই যে একটা স্পেসের একটা প্রবলেম ছিল, স্পেস দিলে বাম দিকে চলে আসতো, ওইটা কি এখন হয়? ওইটা একটু বলে দেন। এখানে যদি অতিরিক্ত স্পেস থাকে, যদি আপনি যে আমি এখানে একটা অতিরিক্ত আমার এক্সট্রা স্পেস দিলাম, হ্যাঁ আগে ছিল না এই জিনিসটা। আচ্ছা এখানে দেখাই, বায়োগ্রাফি ছিল এখানে লেখা, হ্যাঁ এখানে দেখেন কিছু না, স্পেস না, একটা এক্সট্রা স্পেস না। আমি যদি এখন এখানে একটা এক্সট্রা স্পেস দিয়ে অন্য জায়গায় যদি ক্লিক করি, তাহলে এখানে বায়োগ্রাফিটা সরে হচ্ছে কি ডেসক্রিপশনটা এবারে চলে আসবে। তাহলে হচ্ছে কি যে ফিল্ড নেম আর থাকছে না, সেখানে ফিল্ড ভ্যালুটা হয়ে যাচ্ছে ফিল্ড নেম। এটা ভুল হয়ে গেছে, সেজন্য চেষ্টা করুন এক্সট্রা স্পেস না দেওয়ার। এক্সট্রা স্পেস না দেওয়ার মানে দিবেনই না একদম। আবার আচ্ছা যেহেতু এখানে সোশ্যাল লাইফ আসছে, সোশ্যাল দিকে সরিয়ে দিব। যেহেতু লাস্ট বায়োগ্রাফিতে দেওয়া আছে, এখানে জাস্ট যে ভাই আপনি ভাই টাইটেলের জায়গায় হচ্ছে ইউজার নেম দিয়েছেন, ওইটা কি ইউজার নেমই দিতে হবে না টাইটেলটাই দেওয়া লাগবে ওই জায়গায়? একটু কোথায় দেখেন না, এই ফর্মে, রো ফর্মেই এই যে টাইটেলের জায়গায়। হ্যাঁ ইউজার নেম দিয়েছেন, টাইটেল তো আলাদা দেওয়া আছে, ওটা দিতে হবে না ইউজার নেমটা দিতে লাগবে? আচ্ছা এখানে এই টাইটেলটা আপনি মানে এটাই ইউজার নেমটা বলছেন, মানে এটা আমি টাইটেলের জায়গায় ইউজ করেছি তাই বলছেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। যে ভালো করে দেখা যে এটা আমি ইয়ার জায়গায় মানে টাইটেলের জায়গায় ইউজ করেছি। এখানে দেখেন ব্র্যান্ড নেম, মানে এই ফাইলটার লাস্ট নেম যেটা ওটা হচ্ছে ব্র্যান্ড নেম বা কিওয়ার্ড, হ্যাঁ সেখানে আমি টাইটেলটা ইউজ করেছি। এখানে টাইটেল একটা ফুল টাইটেল আছে। তো সাধারণত মানে যখন বায়োগ্রাফি টাইপের যেসব সাইট মানে ধরুন মানে মাল্টি সাইডে বেশিরভাগ এই টাইটেলগুলো যায়, এই টাইটেলটা বেশিরভাগ মাল্টিতে যায়। মাল্টিতে কোন কোন জায়গাতে যায়, যেমন হচ্ছে কি আপনার এই যে এখানে দেখেন পেজ টাইটেল, হ্যাঁ তো এই জিনিসটা যায়, এই যেটার কথা বলছেন আপনি সাইট টাইটেল, এটা যায় ম্যাক্সিমাম পেজ টাইটেলের জায়গাতে। এই টাইটেলটা যায় পেজ টাইটেলের জায়গাতে, আর এটা যেটা যায় কিওয়ার্ড যেটা, সেটা হচ্ছে কি আপনার লিংক টাইটেল দিয়ে যায়। যেটা দেখায়
আচ্ছা ভাই জয়দুল ভাই। আচ্ছা ভাই, রোবো ফর্ম সেট আপ হয়ে গেলে সেটা দিয়ে আমরা একটা ডেমো ফাইলের যে কোনো একটা দুইটা লিংক আপনি একটু করে দেখেন। আর সাকির ভাই, শুরুর দিকে একটু মানে মিস হয়ে গেছে রেকর্ড করতে, আপনি জাস্ট মানে এই যে ডাউনলোড কিভাবে করলেন ওটা একটু সার্চ দিয়ে একটু দেখান, তাহলে এটা রেকর্ড হয়ে থেকে যাবে। হ্যাঁ, আচ্ছা, ডাউনলোড করার জন্য জাস্ট যে কোনো ব্রাউজারে যে হচ্ছে কি রোবো ফর্ম ডাউনলোড লিখে সার্চ দিলে হয়ে যাবে, এরকম লিংক চলে আসবে। এই লিংকটা ইনস্টল করে নেওয়ার পরে মানে ডাউনলোড করে নেওয়ার পরে জাস্ট পিসিতে ইনস্টল করে দিবেন। হয়তো হচ্ছে কি যদি ক্রোমের ডাউনলোড ফাইল থেকে বা এই যে এখানে একটা ডাউনলোড ফাইল থেকে, যেমন আমার এখানে আছে, এখানে আবার ইনস্টল করাই আছে, বললাম না। তারপরে এখানে কালার থাকবে না, এই যে আমার ওরকম যেরকম কালার হয়ে আছে না ভাই, গ্রিন হোয়াইট রেড কালার থাকবে না, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে। তখন রাইট ক্লিক করে হচ্ছে এখানে আমার এতগুলো অপশন আসবে না, তখন জাস্ট আসবে ইংলিশ আর সেটআপ। সেটআপে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে আপনাদের, এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে। আচ্ছা ভাই, এখান থেকে হ্যাঁ সামনে আছে, সমস্যা নেই। এখন হচ্ছে আপনি ইয়া করে দেন, ওই একটা এই রোবো ফর্ম দিয়ে হচ্ছে যে গতকালকে ম্যানুয়াল ভাবে দেখিয়েছিল, আজকে একটা রোবো ফর্ম দিয়ে ওই যে অটো ফিল আপ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে দুইটা একটু ফাইল করে দেখান, তাহলে হয়ে যাবে। দুইটা হচ্ছে লিংক করে দেন। আমিও কাজ করছি, কাজটা দিয়ে আমি চলে গেলাম লাইভ। সামনে ফিল আপ করে ফিল আপের যে সাইটটা দেখবেন আমার ফাঁকা ছিল। হ্যাঁ, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলা হচ্ছে কি আমার রোবটের সেটআপ দেওয়া আছে, সেজন্য আমি এখানে ক্লিক করলাম, জাস্ট আইডেন্টিতে হয়ে গেল ফিল আপ, রেজিস্টার হয়ে গেল, এটা হয়ে গেছে। তারপরে গুগল মানি একটা বার প্রোফাইলে সেটআপ করা যায়, আমি দেখাই, এটা দেখাই। সাকির ভাই, একটু মানে কোথায় থেকে কোথায় ক্লিক করছেন একটু বলে দিলে ওরা এই মানে যে বুঝতে আগে পারবে। নিচে টুলবার, এখানে টুলবার আনতে হবে ভাই, যে রোবটে রাইট ক্লিক করে শো টুলবার করা লাগবে, তাহলে টুলবার থাকবে। আর প্রধানত জিনিস হচ্ছে রোবট এক্সটেনশন থাকা লাগবে, ব্রাউজারে রোবট এক্সটেনশন থাকা লাগবে। যে আমার এখানে টুলবার শো করছে এই ব্রাউজারে, কিন্তু এই ব্রাউজারে করছে না, কারণ এখানে আমার টুলবার নাই, সরি এখানে আমার এক্সটেনশনটা নাই, রোবট এক্সটেনশন, এই এক্সটেনশনটা নাই। এই এক্সটেনশনটা থাকা লাগবে ব্রাউজারে, আমার এখানে নাই, সেজন্য আমার একটা টুলবার শো করছে
কাজটা ভাই গতকালকে HTML মাল্টি করে দেখায়নি আর আচ্ছা, HTML মাল্টিটা তোমার HTML করেছে কি এটাতে ভুল করেছে। নরমাল দেখিয়েছে তো, যেরকম স্পেস দিয়ে নরমাল হ্যাঁ নরমালটা দেখিয়েছে গতকালকে। ফাঁকা ফাঁকা যেভাবে নরমালটা দেখি। আর আপনি চাইলে দুইটাই দেখিয়ে দিতে পারেন, তাহলে ভালো হবে, আরো বুঝতে পারবে সবাই। এরকম একটা ফাইল দেওয়া লাগবে। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, যদি রোবোতে সেট আপ করা থাকে সেক্ষেত্রে কি ম্যানুয়ালি কিছু মানে না করলেও হবে, রোবো অটোমেটিক ওটা নিয়ে নিবে? রোবটে আপনার হচ্ছে কি কিছু কিছু সাইড আছে আপনার ম্যানুয়াল লাগে, আচ্ছা আচ্ছা। কিছু কিছু সাইড আছে আপনার রোবটে হয় না, ম্যানুয়াল দেওয়া লাগবে ওটা ওসব ওটা সাইডে। কিভাবে বুঝবো ভাইয়া? ওটা আপনি রোবটে ক্লিক করবে, কোনো আইডেন্টিটি দিবে না রোবটে। ও আচ্ছা আচ্ছা, ওরা ইয়া করবে। রোবটে দুইবার ক্লিক দিলে আমি দেখিয়ে দিই যে রোবটে যদি দুইবার ক্লিক দিই ছয়টাতে না কোনোটাই যে রোবট একবার ক্লিক দিলাম, এই যে রোবট একবার ক্লিক দিলাম, কোথায় গেল রে? রোবট একবার ক্লিক দিলাম হয়ে গেল, আরেকবার ক্লিক দেওয়ার পরে এই যে এরকম একটা ইয়া চলে আসবে। হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ এরকম চলে আসলে হচ্ছে কি যে মনে করবে যে ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি না, হ্যাঁ এখানে আমি ফার্স্টের বার দিয়েছি হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ফার্স্টের বার দিয়েছি হয়ে গেছে, সেজন্য দ্বিতীয়বার ক্লিক দেওয়াতে আমাকে এরকম একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে। যদি না হতো, হুম, হুম। হ্যাঁ যদি না হতো হচ্ছে কি রে না হলে এসব ঘরগুলো ফাঁকা থেকে যেত, আমি এখানে ক্লিক করতে থাকলে যেরকম একটা ওয়ার্নিং দিয়ে দিত, ওয়ার্নিংটা দিয়ে দিত। ও আচ্ছা, মানে ওইটা পূরণ করতো না আর কি ঘরগুলো, হ্যাঁ 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 তখন ম্যানুয়ালি করতে হতো। ম্যানুয়ালি মানে কিছু কিছু মানে সব জিনিস আপনার রোবটে ধরবে না, কিছু কিছু জিনিস আছে আপনার ম্যানুয়াল করা লাগবে। যেমন আমি একটা সাইট দেখাই, যে সাইটটা আপনাদের সামনে ইয়ে করলাম, এই সাইটটা দেখেন সিগনেচার, যেটা আমার এখানে লিংক ক্লিকেবল দেয়। আমি যদি এখানে রোবটটা দিই, হ্যাঁ দেখেন রোবটটা রোবটটা যতবারই দিই এখানে কিন্তু আমার সিগনেচার সেটআপ দেওয়া নাই। এখানে আমার একটা সাইডে সিগনেচারের লিংক ক্লিকেবল হয় বা সিগনেচারের লিংক নেয় বলে হচ্ছে কি রে একটাই রেখেছি, মানে সিগনেচার দিইনি। মানে সিগনেচার এখানে আমি আইডেন্টিটি ইচ্ছা করলে আরো অ্যাড করতে পারবো। এখানে আমি ইচ্ছা করলে কাস্টমাইজে আরো আইডেন্টিটি অ্যাড করতে পারবো। এই যে দেখেন কত ঘর ফাঁকা আছে, আমি যদি এখন এগুলো ফুল সেটআপ দিয়ে সেটআপ সেভ দিয়ে বের হয়ে যায়, আমার আরো 4টা বা 5টা ঘর বাড়িয়ে দিবে। এরকম ঘর অনেকগুলা থাকবে, কিন্তু আপনি যদি মনে করেন আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন, সেটা আপনার বিষয়। আমার যেহেতু লাগে না সেজন্য আমি করিনি, আমার এখানে এই যা আছে তাতে হয়ে যায়। আচ্ছা মাল্টি যে বিষয়টা বলছি আমি, আর ভাইয়া আরেকটা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আপনার ওই ডেসক্রিপশনে ওই কোটেশন কি বারবার নিজে থেকে অ্যাড করবে ওই অটোমেটিক, মানে ওই যে কেটে দিতে বললেন যেটা, হ্যাঁ হ্যাঁ ওটা কেটে দেওয়া লাগবে। এটা হচ্ছে এক্সেলের প্রত্যেকবার নিবে না নিজে নিজে? হ্যাঁ এটা হচ্ছে আপনার এক্সেলেরই একটা রুলস বা কিছু একটা এক্সেলেরই। আমি ও যদি আচ্ছা, কপি মানে করি, ওটা এক্সেল থেকে কপি করলে ডিফল্টে চলে আসে। ডিফল্ট কিছু, হ্যাঁ এই যে বুঝতে যেখান থেকে এক্সেল থেকে কপি করলে চলে আসবে। আমি যদি এখন এই জিনিসটা গুগল ড্রাইভে বা ডক্সে যা যে আমি যদি এখন গুগল ইয়েতে যা রাখি, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আমি কিন্তু ওটা সব এক্সেল জায়গাতেই আসবে তাই তো? না না, এখানে দেখেন আমি এক্সেল মানে আমি এক্সেল থেকে নিলাম, আমি এই জিনিসটা এখান থেকে নিলাম। এখানে হ্যাঁ যদি আমি সার্চ ব্রাউজারে মারি তাহলে যে লাস্ট ডেটা কোটেশন চলে আসছে, আর হ্যাঁ এখানে যা আসছে না। হ্যাঁ হ্যাঁ এখানে শুধু আপনার যত সম্ভব মানে যেসব জায়গাতে লিংক ক্লিকেবল হয়ে যায় ডেসক্রিপশনে, সেসব জায়গাতে আসে না। যেসব জায়গাতে লিংক ক্লিকেবল হয় না বা হচ্ছে কি রে কোনো কারণে, এটা ডিফল্ট, এটা এক্সেলের ডিফল্ট একটা ইয়ে, বেশিরভাগ জায়গাতে কোটেশনটা আসে, কিছু কিছু জায়গাতে আসে না। না আসলে ভালো, আর আসলে কেটে দিই, ও আচ্ছা জি ভাই। আসলে কেটে দিই। আর মাল্টি যেটা হচ্ছে আমি দেখিয়ে দিই, এখানে যে ডেসক্রিপশন
দেখে পেস্ট করেছি, তো তাই সোশ্যাল গেলে নিচে চলে আসছে, আর পরে যেগুলো পেস্ট করেছি এগুলো আগে চলে আসছে, এটা একটু দেখে করবে। আচ্ছা, আর এটা অনেক বড়, এটা হচ্ছে কি আপনার মাঝে মাঝে পুরাটা ক্লিকেবল হয় না, এখানে ক্লিকেবল দেখায়, একটু পরে দেখা যায় কোনো সাইডে মারলে ক্লিকেবল দেখায় না। আচ্ছা, তারপরে এই যে নিচে ধরবেন, এই একটা লিংক ছেড়ে নিচের এইচটিটিপিএস এ মারবেন, তারপরে ইন্টার দিবেন আর ডাউন, ইন্টার ডাউন, ইন্টার ডাউন, ইন্টার ডাউন, এভাবে স্প্যাম করতে থাকলে এই যে ফাঁকা ফাঁকা হয়ে যাবে, গ্যাপ গ্যাপ হয়ে যাবে। চলে গেল। আমার অনেক তাড়াতাড়ি হয় এই জিনিসটা, আমার অভ্যাস হয়ে গেছে, তাই হয়ে গেল, ফাঁকা ফাঁকা দিয়ে মাল্টি হয়ে গেল। তারপর এটা বুকমার্ক করে দিই, ফাঁকা ব্ল্যাঙ্ক টেক্সট বক্স, নরমালটাকে এখানে ওপেন করে জাস্ট এটাকে কপি করে নেব, কন্ট্রোল এম এর কপি, তারপরে যে একটা আমরা টুলস ব্যবহার করি, এই যে টুলস, এই টুলসটা আসে ভিজুয়াল এইচটিএমএল এডিটর, পেস্ট করে দেয়া, ওকে। তারপরে এই যে ফুল এইচটিএমএল, মানে আমি এখানে যে নরমালটা ফেলেছি ফুল একটা এইচটিএমএল ফাইল এখানে মেক হয়ে গেছে, মেক হয়ে গেছে। এই যে এখানে অ্যারোতে ক্লিক করার পরে এখানে ক্লিক করে কপি, এখানে আসে ফেলে দিলাম, হয়ে গেল সেম টু সেম এইচটিএমএল। এখানে যেরকম নরমাল, এটা যেরকম নরমাল হয়েছে ফাইল, এটাই সেম ভাবে হচ্ছে কি এইচটিএমএল, বুঝছেন এইচটিএমএলটা। আর এটা শুধু মানে মাল্টির জন্য এই টুলসটা ব্যবহার করে, আর কিছু কিছু সাইট আছে আপনার হচ্ছে নরমাল ক্লিকেবল হয় না লিংক, হ্যাঁ, তখন আমরা যেমন আমার যেমন এখানে একটা সাইট আছে, এই সাইটটা নরমালি লিংক ক্লিকেবল হয় না, দেখাই আমি। এখানে কিন্তু লিংক আছে কিন্তু ক্লিকেবল না, এটা ওই এইচটিএমএল যায়, সেক্ষেত্রে একটা লিংক এইচটিএমএল এর জন্য আমরা যে এই টুলসটা ব্যবহার করি, লিংক কনভার্টার টুলস বাই blogpost.com। আচ্ছা, এই টুলসের লিংক আর এই টুলসের লিংক আমি দিয়ে দিব আপনাদের ভাইকে। আচ্ছা ভাই দিয়ে দিন, নাহলে আমি বলে দেবো দিয়ে দিতে, দিয়ে দিন। এই যে একটা লিংক ক্লিক করার পরে এডিট প্রোফাইল আছে, হয়ে গেল। আর স্পেশাল ক্যারেক্টার বুঝিয়েছে আপনাদেরকে? না, স্পেশাল ক্যারেক্টারটা বোঝায়নি। স্পেশাল ক্যারেক্টার বুঝায়নি। কিছু কিছু সাইট আছে আপনার এখানে দেখেন, আমার ওরকম সাইট নাই, আমি দেখাতে পারছি না। এই ডেসক্রিপশনটা দেখেন, আরো বড় করি, এই ডেসক্রিপশনটা দেখেন, হচ্ছে কি ইংলিশ লেখার ভিতরে কিছু কিছু অক্ষর, যেমন এটা, এই ও, এই এ, এই ও, এই ইউ, ও, এরকম মানে ডিজাইন করা আছে, হ্যাঁ। তো হচ্ছে কি এটা অন্য কান্ট্রিতে বা এটা যে কান্ট্রির ফাইল ওদের কাছে নরমাল ল্যাঙ্গুয়েজ মনে হলে এটা কিন্তু আমাদের কাছে স্পেশাল ক্যারেক্টার, বাট ডিজাইন করা এক কথা বলি, বাংলা ভাষায় ডিজাইন ডিজাইন করে অক্ষর এটা। তো এটা কিছু কিছু সাইড আছে আপনার এই স্পেশাল ক্যারেক্টার যেগুলো ওগুলো ধরে না, সরি স্পেশাল ক্যারেক্টার যেগুলো ওদের ওরকম আউটপুট ইনপুট দেওয়া নাই যে এরকম স্পেশাল ক্যারেক্টার থাকলে সেম টু সেম রাখবে, তো ওরা করে দেয় কি, যেমন হচ্ছে কি এল এর পরে এতে হচ্ছে কি স্পেশাল করা আছে, এখানে ওরা এরকম কোশ্চেন মার্ক, সরি এরকম কোশ্চেন মার্ক দিয়ে দিবে। অরিজিনাল ফাইল এটা না গুতাই, এটা ভালো হবে। কন্ট্রোল জেড, তো হবে কি এরকম ইয়ে দিয়ে দিবে, কোশ্চেন মার্ক দিবে, আসলে দেখাই। আর অরিজিনাল ফাইল তো একটু মানে একটু সমস্যা হয়ে গেলে, ফাইলের একটা ইনফরমেশন গায়েব হয়ে গেলে ফাইলটা সমস্যা।
এই জায়গাতে এরকম স্পেশাল, এর পরে ওই জায়গাতে এরকম কোশ্চেন মার্ক, এই যে এরকম কোশ্চেন মার্ক করে দিবে, একটু পর পরে এই কোশ্চেন মার্ক করে দিবে, যেসব জায়গাতে আছে এরকম কোশ্চেন মার্ক করে দিবে, এরকম একটা কোশ্চেন মার্ক থাকবে। আমার এরকম মানে আমার কাছে এরকম সাইড নাই যে সবে ধরে স্পেশাল ক্যারেক্টার, আমি দেখাতে পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা, একটা সাইড আছে আমার হ্যাঁ কাছে। ভাই, মানে না, এটা মানে হচ্ছে ওই সাইডটাই ল্যাঙ্গুয়েজটা প্রেফার করে না, মানে কি স্পেশালটা রিমুভ আছে, সাপোর্ট করে। এখানে এসে জাস্ট মাল্টিটা ফেলে দিবে, ডেসক্রিপশন বা এই যে আমাদের ইয়েতেও আছে কিন্তু জিনিসটা হচ্ছে কি আপনার টাইটেলেও আছে। টাইটেল অনেক কিছু কিছু আছে টাইটেল ইয়ে করে না, টাইটেল এরকম স্পেশাল ক্যারেক্টার ধরে নেয়, তাই এরকম আসে ফেলে দেওয়ার পরে কোটেশন দুইটা কাটে দিয়ে উপরে নিচে উপর নিচে কোটেশন কাটে দেয়, কনভার্ট কনভার্ট করে দেওয়ার পরেও দেখেন সবকিছু রিমুভ হয়ে গেছে, কিন্তু এই যে একটা ডি, এই ডি এমন একটা জিনিস ভাই কোনো টুলস নাই, মানে আজ পর্যন্ত অনেক কয়েকটা টুলসে দেখেছি এই ডিটা রিমুভ করতে পারে না, এই ডি স্পেশাল ক্যারেক্টার রিমুভ করতে পারে না, তো ডিটা ম্যানুয়ালি করা লাগে। এখান থেকে কনভার্ট, এখান থেকে কনভার্ট, এইরকম এই টুলসটা লিংক যদি দিয়ে দিতে বলবো বা তৈরি ভাইকে দিয়ে দিবে, আপনারা নিয়ে নিন ভাইয়ের কাছ থেকে, তাহলে হবে। আচ্ছা এই আর কিছু বলেছিল তৈরি ভাই? না ভাই, এই পর্যন্তই আপাতত আজকে দেখাইছেন, এই পর্যন্তই থাক।